কি গো, রিজার্ভেশন টিকিট কাটার জন্য আর কাউন্টারে লাইন দিতে ভালো লাগে না। বাড়ি থেকে কি টিকিট কাটার কোনো উপায় আছে? কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে তোমার নিজের ফোন দিয়ে নিজের আইডি বানিয়ে টিকিট কাটতে পারো। শুধু তাই না, নিজের পছন্দের সিট চুজ করতে পারো, খাবার নেবে কি নেবে না সেটা চুজ করতে পারো, টিকিট কাটা শেষে টিকিটটা কোথায় শো করবে সেটা পর্যন্ত দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আসো, এত কিছু বাড়ি থেকে করে যাবে, চটপট দেখাও দেখি। প্লে স্টোর থেকে এই RailOne অ্যাপটা ডাউনলোড করে নাও। আচ্ছা, ফার্স্ট এখানে একটা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। খুব ইজি, নাম, ইমেল আইডি, ফোন নাম্বার দেবে, ওটিপি ভেরিফিকেশন হবে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এই এমপিন সেট করার জায়গা আসবে, এখানে নিজের এমপিন সেট করে নেবে। আচ্ছা, দেখো অ্যাপের ইন্টারফেসটা এরকম দেখতে আসবে। এখানে দেখো রিজার্ভেশন বুকিং এর অপশন দেওয়া রয়েছে, হ্যাঁ এই অপশনে চলে যাবে। এখানে দেখো ফ্রম টু দুটো অপশন আছে, হ্যাঁ মানে কোথা থেকে যাবে আর কোথা পর্যন্ত যাবে। আমি যেরকম এখানে হাওড়া থেকে যাবো তাই হাওড়া সিলেক্ট করেছি, আচ্ছা। নিউ কোচবিহার পর্যন্ত যাবো তাই নিউ কোচবিহার সিলেক্ট করেছি। আচ্ছা। এখান থেকে দেখো তুমি কোন ডেটে যেতে চাও সেই ডেটটা সিলেক্ট করতে হবে। যেমন ধরো আমি মার্চের 26 তারিখে যাবো তাই মার্চের 26 তারিখ সিলেক্ট করলাম। কি সিট এখানে চুজ করতে চাও সেই সিটটা এখানে দেখাচ্ছে, স্লিপার ক্লাস না এসি, আচ্ছা, যে কোনো একটা সিলেক্ট করো। আমি স্লিপার ক্লাস সিলেক্ট করলাম। এবার দেখো এখানে কোটা বলে একটা অপশন আছে, আচ্ছা। এটাতে সবসময় জেনারেল সিলেক্ট করবে। এখান থেকে কিন্তু তৎকাল, প্রিমিয়াম তৎকাল টিকিটও কাটা যায়, কিন্তু সেটা অনেক বড় প্রসেস, সেটা অন্য একদিন দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট। আচ্ছা, এরপর এখানে সার্চ করবে। এখানে দেখো হাওড়া থেকে কোচবিহার পর্যন্ত যাওয়ার কি কি ট্রেন আছে সব কিছু দেখিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে সি অ্যাভেবিলিটি বলে একটা অপশন আছে না, হ্যাঁ, হ্যাঁ, এই অপশনটায় ক্লিক করবে। দেখো আমি এখানে দুটো ট্রেন চেক করেছি। হ্যাঁ হ্যাঁ তুমি এখানে রিজার্ভেশন টিকিট কাটবে তো তোমার কনফার্ম টিকিট চাই, হ্যাঁ। কিন্তু এখানে দেখো স্লিপার ক্লাস ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, আচ্ছা। এখানেও স্লিপার ক্লাস আর এসি দেখাচ্ছে, হ্যাঁ। কিন্তু 3A এসির একটা কামরা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, তো তুমি এই গ্রিন সিগন্যাল যেখানে রয়েছে সেই অ্যাভেলেবেল সিটটা ক্লিক করবে। আচ্ছা, এবার এখানে দেখো প্যাসেঞ্জার অ্যাড করার জায়গা আছে, হ্যাঁ এখানে তুমি আগে থেকে যদি অ্যাড করে রাখো তাহলে এখান থেকে অ্যাড এক্সিস্টিং করবে, যদি নতুন কোনো প্যাসেঞ্জার অ্যাড করতে চাও তাহলে এখান থেকে অ্যাড নিউ করবে। আচ্ছা, এখান থেকে অ্যাড নিউ করলেই দেখো তোমার সামনে একটা ফর্ম চলে আসবে। তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করার জায়গা, এখানে ফুল নেম, এজ, তুমি ইন্ডিয়ান কিনা, এখানে বার্থ প্রেফারেন্স মানে তুমি কিরকম বার্থ চাইছো, আচ্ছা, লোয়ার, মিডিল, আপার, সাইড লোয়ার, সাইড আপার, কিরকম বার্থ চাইছো সেটা সিলেক্ট করবে। আচ্ছা, এখান থেকে মিল, তুমি ভেজ না নন ভেজ কি মিল চাইছো সেটা সিলেক্ট করবে। আচ্ছা। জাস্ট ডেমো হিসেবে আমি এই ফর্মটা ফিল আপ করে নিলাম। এরপর এখান থেকে অ্যাড প্যাসেঞ্জার করবো। দেখো এখানে অলরেডি প্যাসেঞ্জার অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এরপর এখানে একটা অপশন চুজ করতে হবে, কনসিডার ফর অটো আপগ্রেডেশন, আচ্ছা, এই অপশনটা চুজ করবে। তারপর এখানে রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করবে। এবার এই পেজটা তোমার সামনে খুলবে। আচ্ছা, এখানে দেখো এই ক্যাপচার রয়েছে না, এই ক্যাপচারটা সেম টু সেম এখানে বসাতে হবে। আচ্ছা, এখানে কত টাকার টিকিট সেটাও দেখিয়ে দিয়েছে। হ্যাঁ। তারপর বুক নাও করবে। বুক নামে ক্লিক করার পরেই দেখো ইউপিআই সেকশনটা খুলে যাবে, হ্যাঁ, এখান থেকে ইজি পেমেন্ট করে নিতে পারবে। আচ্ছা, পেমেন্ট করলেই টিকিট তো কাটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু টিকিটটা দেখবে কোথা থেকে? হ্যাঁ। একদম হোম পেজে চলে আসো। আচ্ছা, এখানে দেখো মাই বুকিং বলে একটা অপশন রয়েছে, হ্যাঁ। তোমার টিকিটটা ঠিক এই জায়গাটায় শো করবে। আচ্ছা। তবে অলওয়েজ নিজের আইডি সবসময় নিজের সঙ্গে রাখবে জার্নি করার সময়। বাহ, খুব ইজি তো, বেশ ঘরে বসে নিজে নিজে বুক করে নিতে পারবো সবকিছু নিজের মনের মতো। আজকের দিনে স্টেশনে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটা বা অন্য কাউকে এক্সট্রা পয়সা দিয়ে টিকিট কাটানোর কোনো মানে হয় না। তাই বলি কি, ভিডিওটা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন। ফলো বা সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন।